হ্যালো এভরিওয়ান, চলুন দুপুর মুরগির মাংস রান্না করেছিলাম সেটা শেয়ার করি। আর শেয়ার করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। তো যাই হোক, এখানে আমি অল্প পরিমাণে মুরগির মাংস ছিল সেটাই নিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম সব ধরনের গোটা মশলা, লং, দারচিনি, এলাচ, তেজপাতা। সেটা একটু হালকা পরিমাণে গরম করে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেজে নেব এখন। তো পেঁয়াজটাকে আমি একটু নরম করেই নিই সবসময়, একটু বেরেস্তা টাইপ করে নিলে আর একটু বেশি ফ্লেভারটা সুন্দর আসে। তো যাই হোক, আমি আর বেরেস্তা টাইপ করলাম না, হালকা পরিমাণে একটু নরম করে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটা টমেটো কুচি দিয়েছি। তারপর আমি এই অল্প পরিমাণে মুরগির মাংসের মশলা দিয়েছি আর কি, দিয়ে তার মশলাটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে পানিও দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এর মশলা কষাইতে কষাইতে টমেটোটাও নরম হয়ে আসবে এবং মাংসের সাথে আস্তে আস্তে মিশে যাবে টমেটোটা। তো টমেটো দিলে একটু পরিমাণে স্বাদটা বেড়ে যায় আমার কাছে মনে হয় আর কি। তো অনেক সময় দেই, আবার অনেক সময় দেই না। যখন প্রয়োজন মনে করি বা ঘরে থাকে তখনই দেই আর কি। তো যাই হোক, আমি এখন ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিলাম। আর পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি। অনেকেই ভাববেন আলুটা একটু বেশি দিয়েছি, আসলে আলুটা বাচ্চারা খেতে পছন্দ করে। ওদের ভাতের সাথে আমি প্রায় অনেকগুলো আলু নিয়ে ভাতটা মাখাই, বিশেষ করে আসপিয়ার ক্ষেত্রে। আসপিয়া একটু আলু বেশি পছন্দ করে, অনেক সময় আস্তে আস্তে আলুও খায় মাংস ছাড়া, শুধু আলুটা খেতে পছন্দ করে, তাই পরিমাণে একটু আলুটা বেশি দিয়েছি আর কি। অনেক সময় দেখা গেছে আলুটাই দুপুরই আলুটা পুরোপুরি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আলু আর মাংস একসাথে কষাবো, যেহেতু এটা পোলট্রি মুরগি, খুব তাড়াতাড়ি দ্রুত নরম হয়ে যায় খাবারটা। তো সেই ক্ষেত্রে আমি আলুটা আর মাংসটা একসাথে কষিয়ে নিচ্ছি। আর আলু একটু সিদ্ধ হতে সময় নেয়, একসাথে দিয়ে দিলে সেটা বেটার হয় আমার কাছে মনে হয়। তো আমি এখন এটাকে কষিয়ে নিচ্ছি। আর এইবার সত্যি মানে কি এক ভাইরাস জ্বর আসছে, সেটার কথা কি বলবো। মানে এত বাজে পরিমাণে জ্বর, মানে বাজে অবস্থা সবারই। যারা এই ভাইরাস জ্বর আর ঠান্ডায় ভুগছেন তারাই একমাত্র জানেন এই জ্বরটা মানুষকে কি পরিমাণ দুর্বল করে ফেলে। মানে প্রচুর পরিমাণে শরীরটাকে একেবারে অসাড় বানিয়ে দেয়। মানে কোনোভাবেই এনার্জি পাওয়া যায় না। যত যাই কিছুই খাওয়া হোক না কেন, শরীর দুর্বল থাকবেই, শরীরটা কোনোভাবেই উঠানো যায় না, এরকম একটা অবস্থা। মানে আপনি যাই কিছুই খান না কেন, মাছ মাংস বলেন, ফল ফ্রুট বলেন, কোনো কিছু খেয়েই শরীরটা উঠানো যাচ্ছে না, এরকম বাজে একটা অবস্থা। আমি তো প্রতিদিনই ভাবি যে বাহিরে যাব, একটু ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কোনো দিনই আমার মনটা সায় দিলেও শরীরটা সায় দেয় না যাওয়ার জন্য। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।